দ্য পাওয়ার অফ ওয়ার্ডস। মানুষের অবচেতন মনের ওপর শব্দের প্রভাব যে কতটা ভয়াবহ হতে পারে এ নিয়ে একটি গবেষণা করা হয় 1939 সাল আইওয়া ইউনিভার্সিটিতে। এমনই একটি গবেষণা করা হয় যে গবেষণার বিষয়বস্তু ছিল মানুষকে জন্মগতভাবে তোতলায় না পরিবেশ তাকে তোতলাতে বাধ্য করে। এবং এই রিসার্চের জন্য গবেষকরা 22 জন এতিম শিশুকে বেছে নেয়, যাতে দুইটা টিমে 11 জন করে দুইটা টিমে ভাগ করা হয়, টিম এ এবং টিম বি। এখন প্রফেসররা এই রিসার্চটা করেন যে টিম এ যারা ছিল তারা শুধুমাত্র প্রশংসা পেত, তাদেরকে শুধুমাত্র পজিটিভ ওয়ার্ডস দ্বারা ইন্সপায়ার করা হতো। তাদেরকে বলা হতো তোমরা ভালোভাবে কথা বলছো, তোমাদের কথা অনেক সুন্দর, তোমাদের কথা অনেক সাজানো গোছানো এবং তোমরা আরও ভালো করবে। এবং অপরপক্ষে টিম বি যারা ছিল তাদেরকে সব সময় নেগেটিভ ওয়ার্ড বলা হতো। তাদেরকে বলা হতো তোমাদের কথা ভালো হচ্ছে না, তোমরা তোতলাচ্ছ, তোমরা ভালোভাবে কথা বলতে পারো না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই 22 জনের কেউ তোতলা ছিল না, তারা সবাই ছিল স্বাভাবিক মানুষ। অ্যান্ড গেস হোয়াট, কিছু বছর পরে তারা দেখলো যে যারা শুধুমাত্র প্রশংসা পেত তাদের কথা তো ভালো তো হয়েছেই, কিন্তু যারা টিম বি অর্থাৎ যাদেরকে শুধুমাত্র নেগেটিভ ওয়ার্ড দ্বারা বলা হতো তারা সবাই তোতলাচ্ছে। এবং তাদের মধ্যে এই সমস্যাটি স্থায়ীভাবে তৈরি হয়েছিল, তারা কিন্তু স্থায়ীভাবে তোতলাতে শুরু করেছিল। তো এই ভুলটাই আমরা আমাদের বাচ্চাদের সাথে করে থাকি। সো আমাদের সবারই উচিত বাচ্চাদেরকে নেগেটিভ ওয়ার্ডস না শেখানো, তাদেরকে অলওয়েজ পজিটিভ ওয়ার্ডস দ্বারা ইন্সপায়ার করা। তাদেরকে এটা না বলা যে তুই তো গাধা, তুই কিছুই পারিস না, তোকে দিয়ে কিছুই হবে না, এরকম না বলে তাদেরকে পজিটিভলি ইন্সপায়ার করতে পারলে তারা কিন্তু ধীরে ধীরে ভালো করবে, আরও ডেভেলপ করবে। সো আমাদেরই উচিত এই বিষয়গুলোকে খেয়াল রাখা এবং নেগেটিভ ওয়ার্ডস ইউজ না করে পজিটিভ থাকা, বি পজিটিভ।